হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ঘুম থেকে একদম তাড়াতাড়ি উঠে গেছি। আজকে এখনও নাস্তাও করি নাই। তবে আজকের ভিডিওটা হলো, আজকে আমি আগে যে ভিডিওগুলো বানাইছি ওই ভিডিওগুলো আজকে দেখব, যে ওই ভিডিওগুলোর রিয়েকশনগুলো দেখব, যে আগের ভিডিওগুলো কেমন হয়েছিল, এখনকার ভিডিওগুলো কেমন হইতাছে ওইগুলো দেখব। আগের থেকে কি এখন ইমপ্রুভমেন্ট হয়েছে নাকি আগের মতোই আছে এখনকার ভিডিওগুলো দেখবো। আগের বয়সটা আমার কীরকম ছিল ওইটাও দেখবো, আর এখনকার বয়সগুলো আমার কীরকম ওইটা দেখবো। চলো স্টার্ট করি, ভিডিওটা কন্টিনিউ করো। সম্পূর্ণ ভিডিও দেখলে ভাই আসলে মজা পাইবা। ভাই আজকে আমি নাস্তা করার জন্য নিচে চলে যাইতেছি। আজকে ক্যামেরা নিতেছি না নিচে, মূলত এখন চলে আসবো, নাস্তা নিয়ে চলে আসবো। আজকে নিচে নাস্তা করবো না, আজকে নাস্তা নিয়ে চলেই আসবো। তোমাদেরকে দেখাবো আজকে নাস্তাটা কীরকম হয়। হেগেস নাস্তা নিয়ে চলে আসছি, এই যে নাস্তা তোমাদেরকে এখন দেখাবো। ভাই আজকে ভাল লাগতেছে না বিদায় আজকে সব কিছু বাসায় নিয়ে এসছি নাস্তা। এই যে ডাল আর ভাজি একসাথে মিক্স আর কি। প্লেট পরিষ্কার করে নিয়েছিস? আর এটা হচ্ছে হালুয়া। হালুয়া ফলিতে থাকো, না হলে ডালের সাথে মিক্স হয়ে যাবে। ফলিতে না রাখলে ডালের সাথে মিক্স হয়ে যাবে। এই যে পরোটা, মূলত আজকে এগুলাই। আজকে মনে হয় তেলওয়ালা পরোটা দিয়ে দিছে, কিন্তু আমি তেল ছাড়া পরোটা ছাড়া খাই না। যেগুলোতে তেল থাকে ওগুলো আমি খাই না, তারপরেও আজকে যেহেতু দিয়ে দিছে ভুলে। ভাই আজকে মনে হইতেছে ভুলে তেলওয়ালা পরোটা দিয়ে দিছে। সমস্যা নেই, একদিন ভুলে হইতে পারে। ভাই তেলওয়ালা জিনিস আমি এমনিতে খাইতে কম পছন্দ করি। আজকে মূলত এটাই দেখবো, মানে ভালো লাগে না আমার আগের ভিডিওগুলো কিরকম ছিল এবং এখন যে ভিডিও বানাইতেছি এই ভিডিওগুলো কিরকম, ওইটার সাথে আসলে এটা ইয়া করে দেখবো। নাস্তা করার পরে ওইটার কোয়ালিটি এবং ভয়েস এগুলো ভালো ছিল নাকি এইটারগুলো ভালো, কারণ খাওয়ার সময় যে ভিডিওগুলো বানাইতেছি এগুলারগুলো ভালো হইতেছে। তোমরা নিজেরাই মন্তব্য করবে, সমস্যা নাই, তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝবা আসলে কীরকম হইতেছে, আর আমার ফার্স্টের ভিডিওগুলো কীরকম হয়েছে এবং এখনকার ভিডিওগুলো কীরকম হইতেছে। ভাই তুমি চাইলে একসাথে সবগুলো ইমপ্রুভমেন্ট একসাথে আনতে পারবে না, আস্তে আস্তে তোমার ইমপ্রুভমেন্টগুলো হয়ে যাবে। আচ্ছা আমি দেখি, আমরা রেকর্ডিংয়ে স্টার্ট করছি, স্ক্রিন রেকর্ডিংয়ে স্টার্ট করছি। এই যে স্ক্রিন রেকর্ডিংয়ে স্টার্ট হয়ে গেছে, আমরা এখন দেখব। মূলত আমার ইউটিউব চ্যানেল ভিতরে ঢুকে দেখতে হইব। তামিম বার্সি ব্লগস, তামিম বার্সি লিখলে চলে আসবে। সবসময় আবার আসবে না, আমার এখানে তো সার্চ লিস্টে আছে এই জন্য আসতেছে। আর তোমার এখানে নাও আসতে পারে, কারণ আমার চ্যানেল এত বড় না যে চলে আসবে লিখলে সাথে সাথে। তামিম বার্সি ব্লগস লিখলে আসতে পারে তাড়াতাড়ি। চ্যানেলের ভিতরে ঢুকে দেখি, এটা হচ্ছে মূলত আমার চ্যানেল। 69টা ভিডিও ছাড়া, 79টা ভিডিও ছাড়া হয়েছে। সাবস্ক্রাইবার হচ্ছে 61টা সাবস্ক্রাইবার, 79টা ভিডিও ছাড়া হয়েছে।
আজকে এই ভিডিওটা যদি আপলোড করি তাহলে মনে হয় 80টা হয়ে যাবে, মনে হয় না 80টা হয়ে যাবে। এখন দেখবো যে আমার আগের ভিডিওগুলো থাম্বনেল তোমরা দেখো ভালো করে, থাম্বনেলগুলো কীরকম হয়েছে আর এবং কি আগের ভিডিওগুলো কীরকম ওইটা দেখবো আজকে, একদম ফার্স্ট টাইমের ভিডিওগুলো কীরকম হয়েছে। ভাই আমি ফার্স্ট টাইম যে করছিলাম, এই যে দেখো এটা একদম ফার্স্ট ভিডিও, এটা হচ্ছে একদম ফার্স্ট, এই ফার্স্ট ভিডিওটা দেখো তোমরা, অ্যাড চলে আসছে, এটা হচ্ছে একদম ফার্স্ট ভিডিও। একটা চলে যাক, ফার্স্ট ভিডিওটা দেখো একটু। আমি করতেছি এখন, অফ করে দিছি অলরেডি। ফার্স্ট ভিডিও করলে আমি মানে রেগুলার ভিডিও ছাড়তে পারবো না, ডে বাই ডে আমাকে ব্লগ করা লাগবে ভাই। আমি তো ব্লগিং যেতে স্টার্ট করছি, ইনশাআল্লাহ ওটা কন্টিনিউ করে যাব, ইনশাআল্লাহ যত কিছু হোক না কেন আমি ইনশাআল্লাহ ওটা কন্টিনিউ করব। ভাই আমি কথা বলতে অনেক নার্ভাসনেস ফিল করতেছি, মানে আমার কথা মুখ দিয়ে ভালোভাবে আসতেছে না, কারণ ওই সময় আমি এতটা না এক্সপার্টও না, তারপরে এই কথা আমি সবসময় বলতামও না, এই তো ফার্স্ট টাইম শুরু করছি। তবে আমি একটু কথাতে আটকাইতেছি না কেন জানেন, মূলত আমি আগে প্র্যাকটিস করতাম, এই জন্য মূলত আমি কথাতে আটকাইতেছি না, না হলে আমি কথাতে আটকাইতাম, এটা নিশ্চিত। আমি আগে প্র্যাকটিস করে ইমপ্রুভমেন্ট করছি মূলত কিছুটা, তবে সবটুকু ইমপ্রুভমেন্ট এতে হয় নাই, ওই ভিডিওতে তো সবটুকু ইমপ্রুভমেন্ট সম্ভব না ফার্স্ট ভিডিওতে, এই জন্য মূলত সমস্যাটা হয়েছে। মানে হালকা একটু নার্ভাসনেস, মানে কথা বলতে একটু মানে আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলতেছি, আমি অনেক ধীরে ধীরে কথা বলছি, কিন্তু ভাই এটা একটু ফাস্ট করে দিছি ভিডিওটা, এই জন্য তোমরা দেখো এখন কি বলতাছি, ফার্স্ট ভিডিওতে আমি কি বলতাছি। নষ্ট হয়ে গেছে আজকে ভাই, কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, কম্পিউটারটা ঠিক করতে হবে, এখন পর্যন্ত ঠিক করি নাই ভাই, আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, এখন কম্পিউটারটা ঠিক করতে হইব, মূলত কম্পিউটারটা ঠিক করতে হইব, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, ফার্স্ট ভিডিওটা এটা নিয়ে বানাইছিলাম। দেখা যাক উইন্ডোজ সেটআপ দেওয়া লাগে কি না ফার্স্টে কোনো সমস্যা হয়েছে, কম্পিউটারে এত ইঞ্জিনিয়ার কম্পিউটার আমি ভাই আমার ভিডিওগুলো দেখে আমার নিজের হাসি পাইতেছে যে আমি এত স্লোলি কথা বলতেছি, এইখানে কি স্লোলি কথা বলতেছি, কিন্তু এর চেয়ে আরও বেশি স্লো কথা বলছি। আমি ভিডিওটা আরও টাইনা মানে করে দিছি, স্পিড একটু বাড়াই দিছি যাতে স্লোটা কম লাগে, না হলে মানুষ বোরিং হয়ে যাবে একদম ফার্স্ট ভিডিওতে। চালাইতে পারি কিন্তু সমস্যাটা হয়েছে ওটা তো ধরতে পারবো না, ওটা দেখা যাক। মূলত প্রবলেম হয়েছে এটা, ফার্স্ট ভিডিও কিন্তু এই মোবাইলটা দিয়ে বানিয়েছি। মেন কথা হচ্ছে এই মোবাইলটা কিন্তু আমার না, এই মোবাইলটা কিন্তু ভাই আমার না, এই মোবাইলটা আরেকজনের। এখন যদি আমি আমার বলি তাহলে কি আমার হবে? এটা তো আরেকজনের ভাই, এই মোবাইলটা মূলত আরেকজনের মোবাইল আমি ইউজ করতেছি, মূলত একটা কারণে আমাকে দিছে, উনি চাইলে আবার ওনাকে আমি দিয়ে দিতে পারবো, মানে দিয়ে দিতে হবে, কিন্তু এখনও চাইবে না, আর পরে চাইতে পারে, বা আমি যে এখন যে জায়গায় আছি ওই জায়গা থেকে চলে যাইলে ওনাকে দিয়ে যাবো ওনার মোবাইল, মূলত ওনার লাগতেছে না বিধায় আমি চালাইতে আসি, কিন্তু মোবাইলটা ভাই আমার না, অন্যের মোবাইল দিয়ে আমি ফার্স্ট ভিডিও শ্যুট করে ফেলছি ভাই। ফার্স্ট ভিডিও বলতে আমি 2-1টা ভিডিও এটা দিয়ে শ্যুট করছি, আর এটা দিয়ে আমি অনেক প্র্যাকটিস করছি, মানে কথা বলার জন্য এভাবে ধইরা আমি অনেক প্র্যাকটিস করছি, যে ক্যামেরার সামনে কীভাবে কথা বলবো, মানুষের সামনে কীভাবে কথা বলবো, আমার মুখ দিয়ে কী কথা আসবে। মূলত আমি অনেক কিছু ভাবতাম যে এটা হবে কি, এমনি কি হবে, মানুষে কী ভাববে, অনেক কিছু ভাবতে পারে, যে আমি ক্যামেরা নিয়ে যদি যাই কি বলবে, আমাকে তো অনেক কিছু বলবে মনে হইতেছে। এখন আমি ওনাদের যদি কিছু বলে আমি কিভাবে নিব ভাই, অনেক কিছু ভাবাই তো ভাই। তোমরা যদি কেউ ব্লগিং স্টার্ট করো তবে এগুলা কিছুই ভাববা না, মানে এগুলা কোনো কিছু ভাবার দরকারই নাই। আচ্ছা ভাই, এখন আমরা দেখব যে আমার এখনকার ভিডিও দেখব, এখনকার যে ভিডিওগুলো ওই ভিডিওগুলোর মধ্যে একটা দেখব, যে ভিডিওগুলো প্রায় আমি 1-2 দিনের ভিতরে বানাইছি যেগুলো, ওইগুলো দেখব। 1-2 দিনের ভিতরে বানাইছি যে ভাই, আমি এই ভিডিওটা বানাইছি কালকে, আর এই ভিডিওটা বানাইছি পরশুদিন। এই ভিডিওটা পরশুদিন বানাইছি, এই ভিডিওটা দেখো তোমরা, এটা কীরকম হয়েছে থেকে ভালো করে বুঝে যাচ্ছে কিনা আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারতেছি না।
Join the 9th anniversary. Come build your own pocket city. Turn demos. শুধু ভাই এই জায়গাটাতে হুমায়ুন আহমেদের বাড়ি বললে সবাই চেনে, সব রিক্সাওয়ালাই চেনে, কিন্তু ভাই রোজ গার্ডেন বললে সবাই চেনে না। বলতেছে যে আবার রোজ গার্ডেন কোথায়, আমাকে অনেকে জিজ্ঞেস করতেছে রোজ গার্ডেন কোথায়। এই যে দেখো রোজ গার্ডেনে মানে রোজের অভাব নেই, গোলাপের অভাব নেই। এই যে দেখো এই জায়গাটাতে শুধু গোলাপের গোলাপ। এটা হচ্ছে মূলত দ্বিতীয় তালা, এটা দেখেন ভাই এখন দেখতেছো, মানে এখন আমি কথা বলতে কোনো আটকাইতেছি না, দ্বিতীয় তলায় অনেক কিছু আছে, প্রবলেম হইতাছে না, এই যে বসার জন্য ইজিলি কথা বলতে পারতাছি। মেন ইমপ্রুভমেন্ট হচ্ছে এটাই ভাই, মানে তোমার আস্তে আস্তে তুমি ভিডিও বানাইতে বানাইতে তোমার সব কিছু ইমপ্রুভমেন্ট হয়ে যাবে আস্তে আস্তে, তুমি নিজেও জানবে না যে তুমি কথা বলতে পারতেছো, তোমার কোনো স্ক্রিপ্ট লাগতেছে না, তুমি একদম রিয়েলভাবে, একদম রিয়েল বলতে একদমই রিয়েল, কোনো স্ক্রিপ্ট ছাড়া তুমি একদম সরাসরি কথা বলতে পারতেছো। এটাই অনেক বড় বিষয়। মানে সবাই সব জায়গায় কথা বলতে পারে না ভাই, সবাই ক্যামেরার সামনে কথা বলতে পারে না, ক্যামেরার সামনে কথা বলতে আটকায়। টেবিল Main বিষয় এগুলো হচ্ছে অনেক আগের দিনে। দেখি আমরা আরেকটু দেখি। এই ঝাড়বাতি দেখতেছেন, মানে ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে করছে। এই যে দেখতেছেন যে ডিজাইনগুলো দেখতেছেন ওগুলো কাজ দিয়ে করা হয়েছে, পুরো কাজ দিয়ে করা হয়েছে। তোমরা কমেন্ট করে জানাইবা আসলে ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা কিরকম লাগতেছে, যে আমার কি আগের ভিডিওর থেকে কি এখনকার ভিডিওগুলো ভালো হয়েছে না আগের ভিডিওগুলো মোটামুটি ভালো ছিল। সব কিছু তোমাদের তোমরা জাস্টিফাই করো, আর কমেন্ট বক্সে জানাই দিবে কীরকম হয়েছে আর কোনটা ভালো লাগছে তোমাদের থেকে। অবশ্যই নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার এটা নতুন চ্যানেল, একটু সাপোর্ট করবে ভাই, তোমাদের থেকে একটু সাপোর্ট পাইলে আমার অনেক উপকার হবে। যেটা বলার দরকার ছিল এটা রিয়েলভাবে বলে দিছি, যে ঘুরাই ফেঁচাই বলার কোনো মানে সিস্টেম দেই নাই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, মানে কিছু একটা বইলা যে তারপরে সাবস্ক্রাইব করতে বলবো তা কিন্তু না ভাই। আমার একটু সাপোর্ট দরকার, তোমরা চাইলে সাপোর্ট করে দিতে পারো, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো আর ভিডিওগুলো শেয়ার করতে পারো। বাই বাই। হেগেস ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবে, আর নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। बाय बाय, मिलते हैं नेक्स्ट ब्लॉग में। थैंक्स फॉर वॉचिंग।